যবে থেকে ইউটিউবে এই ভিডিও শুরু করেছি তবে থেকে লোকের কাছে মনে হয় আমি একটা হাসির পাত্র হয়ে গেছি। কারণ আমি এই যে ভিডিওগুলো করি তাতে কিন্তু লোকেরা আমাকে অনেক কথা শোনায়। তবে হ্যাঁ, তারা কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার কোনো মানে ফ্যামিলি মেম্বাররা না, আমার বাস্তবে নিজের আত্মীয় স্বজনরাই আমাকে এই কথাগুলো শোনায়। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমার এই সারাদিনের কাজ বাজ টুকিটাকি যাই করি সেগুলো নিয়ে আজকে একটি সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই কারণেই কিন্তু সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার। হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার প্রিয় বন্ধুরা। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে বাসি কাজকর্ম কিন্তু করে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে স্নান টান কমপ্লিট, আর সকালে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়ে এসেছি আর এখন মেলে দিচ্ছি। চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি আমি কেন এই কথাটা বললাম। আসলে কি বলতো, আমার নিজের লোকেরাই না আমাকে কখনোই ভিডিওতে সাপোর্ট করে না। এই যে আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি বা শেয়ার করছি পুরোটাই কিন্তু নিজের থেকেই আমি করছি। আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই, আমাকে ভিডিও করে দেওয়ার মতো লোক তো নেই, আর দ্বিতীয় সঙ্গ হচ্ছে আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। আমি যতটুকু নিজে পারি এডিটিং বা ভিডিও করা, নিজে যতটুকু পারি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আমি জানি আমার ভিডিওগুলো হয়তো খুব একটা ভালো হয় না, কিন্তু চেষ্টা করি যে একটু ভালো করে ভিডিওগুলো করার। জানো তো, আমি এই যবে থেকে ভিডিও করা শুরু করেছি লোকেরা আমাকে অনেক কথা শোনায়। বলে কি যে আমি এই যে আমার সারাদিনে কাজ বাজ শেয়ার করি, অনেকে আরও অনেক নোংরা কথা শোনায়, সেগুলো থাক তোমাদের সঙ্গে আবার নাই শেয়ার করলাম। কারণ কি, যাদেরকে আমি এই কথাগুলো বলছি তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে, হয়তো তারা আমার ভিডিও দেখে, নাহলে তো আর এমনি কথাগুলো আমাকে শোনায় না। আসলে কি বলতো, আমার না এখন কারোর কথায় কোনো কিছু যায় আসে না। আমি জানি মানুষ গাছে উঠিয়ে দেওয়ার সময় মই ধরে দেবে, কিন্তু গাছের থেকে নামার সময় মইটাকে সরিয়ে দেবে। কারণ গাছে উঠিয়ে দিতে পারবে কিন্তু গাছের দিকে নামাতে গেলে তোমাকে কেউ সাহায্য করবে না। সেই কারণে কিন্তু আমার লোকের কথায় কোনো কিছু যায় আসে না। কে আমাকে আমাকে নিয়ে কী ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। কিন্তু কি বলতো, যখন নিজেদের লোকেরা কথা বলে অন্যের কথা শুনে তখন খুব কষ্ট হয়। তো সে থেকে কিন্তু আমি আমার কথাগুলো বললাম। আমাদেরকে নিয়ে কি ভাবলো সেটা যদি আমরা কম ভাবি তাহলে মনে হয় আমাদের জীবনের জটিলতাটা কম হবে। সেটা নিলে লোকের কথা শুনে লোকের কি ভাববে সেটা ভেবে যদি আমরা আমাদের লক্ষ্য যে কোনো কাজ থামিয়ে রাখি তাহলে মনে হয় জীবনের সফলতা কখনোই পাবো না। আর যদি লোকের কথা শোনার পরও আমি আমার কাজটাকে কন্টিনিউ করে যাই তাহলে মনে হয় একদিন সফলতা ঠিকই পাবো। তো সেই চেষ্টা নিয়েই আমি কিন্তু আমার ভিডিও করি। অনেকে আমাকে বলে তোর ভিডিওতে তো কোনো ভিউজই আসে না, ওই তো 1টা 2টা বা খুব বেশি হলে 10টা 12টা, তার উপরে তো কোনো ভিডিওতে ভিউজ আসে না, তাহলে তুই কেন ভিডিও করিস, কেন এত নকশা ভঙ্গি করিস ক্যামেরার সামনে। তো তাদের অনুযায়ী আমি কথাটা বলতে চাই, আমার ভিডিওতে যে কয়টাই ভিডিও ভিউজ আসুক না কেন, আমার ভিডিও করতে ভালো লাগে আর করি। তোমাদের যদি আমার ভিডিও পছন্দ না হয় তাহলে তোমরা দেখো না, তবে এইভাবে এসে আমাকে কথা শুনিও না। ভিডিও করছি প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল, তবে কি জানো তো, আমি চাইলেও এখন আমার ভিডিও করাটা বন্ধ করতে পারি না। কারণ ভিডিও করতে করতে না আমার একটা ওই নেশা বা স্বভাব যেটাই বলো না কেন, আমার ওরকম একটা অভ্যেস হয়ে গেছে। আমি একদিন ভিডিও না করলে আমার ভালো লাগে না, সেই কারণে আমি ভিডিও করি। আর ভিডিওটাকে আমি এত পরিমাণে ভালোবেসেছি যে আমি চাইলেও এখন ভিডিও করা বন্ধ করতে পারবো না। সেই কারণে কিন্তু আমি ভিডিওগুলো করি। যাই হোক, এই কথাগুলোই আমার তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। সত্যি কথা কিন্তু বাস্তব যে আমি লোকের কথা এখন সত্যিই ভাবতে চাই না। কে আমাকে কী ভাবলো, কে আমাকে নিয়ে কী ভাবছে না ভাবছে সেই সমস্ত নিয়ে আমার কোনো আগ্রহ নাই। তবে এইটা সত্যি, আমি আমার কাজটা কন্টিনিউ করে যাব। এখন কন্টিনিউ করতে করতেও যদি আমি সফলতা না পাই সেটা আমার দোষ বা আমার একটা ভুল বলতে পারো, ঠিক আছে। তবে হ্যাঁ, আমি যতদিন পারবো চেষ্টা করব আমি আমার মতো করে ভিডিও করে দেবো। হ্যাঁ, আমি জানি ভিডিও খুব একটা ভালো হয় না, কারণ আমার কাছে তো আর দামি কোনো স্ট্যান্ড নেই, আর আমাকে ক্যামেরা করে দেওয়ারও কোনো লোক নেই।
যাই হোক, এই কথাগুলো আমি কোনো আমার ইউটিউব ফ্যামিলিদেরকেও মানে তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলিনি। তবে হ্যাঁ, আমি যাদেরকে এই কথাগুলো বলেছি তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে। দেখো, সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়ে এসে এখন হচ্ছে গিয়ে ওই ঘরটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। সকাল সকাল ঘর মোছা হয়ে গেছিলো তো, আর মামাম যেহেতু ভীষণ দুষ্টু, ওই তোমার খালি পায়ে বাইরে আসে আবার খালি পায়ে ঘরে যায়, সেই কারণে না ঘরটা বালি বালি হয়ে গেছিলো। তো সেই কারণে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে এসে এখন হচ্ছে গিয়ে মামামকে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়ার মধ্যে মানে সকালের খাবারে খেয়েছিলাম হচ্ছে আমি চা মুড়ি, আর মামামকে খাইয়ে দিয়েছিলাম দুধ। এদিকে মামামকে দুধ খাইয়ে তারপর বই পড়াতে বসেছি। যেহেতু আজকে রবিবার, মামামের আর সেন্টার নেই, মানে স্কুল নেই, তো ওখানে তো পাঠানো আজকে যাবে না, যেহেতু এটা বন্ধ। তো মামাম বাইরে খেলা করছিল, ভাবলাম যে আমারও এখন একটু কাজ হালকা আছে, তো মামামকে একটু বই পড়াই। তো এখানে দেখো মামামকে এই যে কবিতাগুলো পড়াচ্ছিলাম। মামাম কিন্তু এই ছড়ার বইটা পড়তে ভীষণ ভালোবাসে। এখন চলে এসেছি রান্নাঘরে, ভাত হয়ে গেছে, এখন হচ্ছে ডাল করে নিচ্ছি। কালকে রাত্রে যে সবজিটা করেছিলাম সেটাই আছে, তো ভাবলাম এখন একটু ডাল করে নিই, তাহলে হচ্ছে গিয়ে ওটা দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তো সেই কারণে এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু আমার হয়ে গেছে। তো এখন ডালও সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে পুরন দিব। আর ওইদিকে মামাম গেছে জেম্মাদের ঘরে, মানে মামামের জেম্মাদের ঘরে। তো চলো এখন হচ্ছে এই যে ডালটা তোমাদেরকে এক ঝলক দেখি। এখন হচ্ছে ডালটা আমি নামিয়ে নিব, নামিয়ে নিয়ে পুরন দেব। পুরন দিয়ে তারপর কিন্তু হচ্ছে গিয়ে সকালে খাওয়া দাওয়া করবো এই ডাল দিয়ে। আর এখানে হচ্ছে গিয়ে ওই যে চচ্চড়িটা, কালকে রাতে যে চচ্চড়িটা করেছিলাম সেটাই। কি বলতো, আসলে হচ্ছে গিয়ে আমার এই শুকনো মাছের চচ্চড়িটা না খেতে ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয় বলতে পারো একটা খাবার। তো সেই কারণে কালকে রাতে একটু বেশি করেই করেছিলাম। তো যাই হোক, ওইদিকে ডালটা হয়ে গেছে, চলো ডালটা নামিয়ে সমাজ। এই যে এখন হচ্ছে গিয়ে মামামের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে ঘড়িতে। এখন হচ্ছে মামাকে ঘুম পাড়িয়ে দিব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন ঘুম পাড়িয়ে দিলে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে, আর রাত্রেও তাড়াতাড়ি ঘুমাবে। ও কয়েকদিন ধরে রাত্রেবেলা অনেক লেটে ঘুমাচ্ছে, 1টা 1:30 ওরকম প্রায় বেজে যায় ও ঘুমাতে। তো ভাবলাম যে আজকে একটু ঘুমের টাইমটা চেঞ্জ করি দুপুরে। তো সেই কারণে এখন ওকে স্নান টান করে দিয়েছি, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আমার বাকি কাজ করবো। মিথ্যে কথা। তো চলো মামামকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আরো বাকি কাজগুলো আছে, ওই বাকি কাজগুলো করবো, করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে আসি। দেখো, মামামকে দুপুরবেলা ঘুম পাড়ানোর পর তো আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তারপর তো অনেক কাজকর্ম করেছি, সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন বাজে ঘড়িতে 8:30, আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, মানে আমাদের রাতের ডিনার বলতে পারো। তো এখন আমরা কি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে আমি গোলা রুটি বানাচ্ছি, আর এইদিকে মামাম খাচ্ছে, তাই তো দেখো। এই যে মামাম এখন গোলা রুটি খাচ্ছে, এদিকে ওকে খেতে দিয়েছি, আর এদিকে আমি মামামের জন্য বানাচ্ছি, আমার নিজের জন্যও বানাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া। তো এখানে হচ্ছে গোলা রুটি বানাচ্ছি, আর এই কড়াটাতে না গোলা রুটি বানালে হচ্ছে গিয়ে খুব সুন্দর হয়, মানে একদম গোলা রুটিটা আর কি লেগে যায় না, খুব ভালো হয়, একদম পাতলা পাতলা পাপড়ের মতো হয়, খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে মামাম ওই যে সস দিয়ে গোলা রুটি খাচ্ছে, ওই যে মামাম ওইদিকে গোলা রুটি খাচ্ছে নিজের হাতে সস দিয়ে। মামাম সস দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, রুটি বলতে গোলা রুটি খেতে ভীষণ ভালোবাসে। দাও, দিয়ে নিজেও খাচ্ছে, তার মাঝে আমাকেও খাইয়ে দিচ্ছে, আর আমি এদিকে এই যে রুটি ভাজছি। তো চলো, এই হচ্ছে আমাদের রাত্রে খাওয়া দাওয়া। এখন রাত্রে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমাবো। তো যাই হোক, আজকে ব্লগটা আশা করি তোমাদের সবারই খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে নতুন একটি দিনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।